আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই তোমরা অনেক অনেক ভালো আছো। তো সময় নেই, আমরা আস্তে আস্তে ব্লগটা বানাতে যাবো। আমার শালার বিয়া হয়ে আমার মামা শ্বশুরেরও বিয়া। মামা শ্বশুর তো আমরা বরযাত্রী নিয়ে এখন রওনা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই যে আমার শ্বশুরেরও বিয়া, আমার বিয়া আমার লগে আমার লগে তো তোমাদেরকে আজকে ব্লগটা তোমরা আশা করি অনেক মজা পাবা তোমরা, ঠিক আছে? তো চলো। তো এখন আমার সাথে আছে আমার ভাইরা ভাই, তোমরা তো ওনাকে চিনো। ওই যে আগে দেখেছিলা দুইজন পাঞ্জাবি পিন্দে, আমরা একসাথে ছবি তুলেছিলাম। ওনার ষাঁড় হয়ে গেছে, তা কোনো সমস্যা নাই, আমরা কালকে আবার ওনাকে পাঞ্জাবি পরাবো। তো চলো। গাইস, আমরা তো আয়া বসি আমার হালার হোর ভাই অনেক আছি স্টেজের ভিতরে। তোমরা বুঝতে পারছো আমার গলাটা কি ভয়াবহ অবস্থা। ও মাই গড! তো তোমাদেরকে ব্যাকগ্রাউন্ডে তাদেরকে দেখাই তাদের কি অবস্থা। তো চলো। তো আমার শালাকে কেমন লাগতেছে তোমরা জানিও। ওনাকে কি শাহরুখ খানের মতো লাগতেছে, না সালমান খান, না ঋত্বিক রোশন, কার মতো লাগতেছে তোমরা অবশ্যই জানাবা, ঠিক আছে? না ডায়লগ তো পুরা চলবো, এটা 12 মিনিটের। এই যে আমার শ্বশুর, উনি হচ্ছে মিশরের প্রেসিডেন্ট। আপনি একটু সেবা করেন আমার জন্য, টিস্যু আনবো। ওকে ওকে ওকে। মোহাম্মদ খলিলুর রহমানের বড় মেয়ে নিতা আক্তারকে 4 লক্ষ টাকা দেওনা মোহর দাবি রাখিয়া আমাকে উকিল নিযুক্ত করিয়া 2 জন সাক্ষীর উপস্থিতিতে তোমার নিকট বিবাহের হোসের এজিন দিয়েছে। হ্যাঁ, আক্তার মিয়া বল বিসমিল্লাহ কবুল। আরেকবার আলহামদুলিল্লাহ। গাইস তোমরা দেখতে পাচ্ছ আমার বাসর ঘরটা সাজানো হচ্ছে। তো আমার শালাবাবুরা বাসর ঘরটা সাজাচ্ছে। তো তোমাদেরকে হালকা আমি ঘুরিয়ে দেখাচ্ছি আমার বাসর ঘরটা কেমন হচ্ছে। তো তোমরা জানাবো আমাকে অবশ্যই। হ্যাঁ, বাসর ঘরটা আমি উঠে তোমাদেরকে দেখাই হালকাভাবে, এখনো পুরো সাজানো হয় নাই, ঠিক আছে? হ্যাঁ, 12টার পরে আমি ফুলভাবে দেখাবো আর কি, সব কিছু নাই। তো হালকাভাবে কাজকাম চলতেছে এখনো, পুরা তোমরা মজা পাবা না এখন দেখে। এই যে দেখতেছো হালকা, এই যে সবাই মিলেই সাজাচ্ছে। তো এই যে মেন কারিগর উনি, ঠিক আছে? ওনাকে ওমান থেকে এনেছি আমার বাসর ঘর সাজানোর জন্য। তো পুরাটা কমপ্লিট হোক, তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি। হ্যাঁ, আমি একটা দিন দিন আছে ব্লগ যে করে লাইতেছেন আমরা গো। আরে ওইসে ছাড়ছে না।